লোবট। লোবট নিয়েছো? হ্যাঁ। বাহ, এইটা তোমার চুড়ি। হ্যালো ফ্রেন্ড, আমি সুপ্রিয়া। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ আমি হয়ে গেছি রেডি একটু বাজারে যাব বলে। আর বাজারে যাওয়ার সময় আমার বাবুর যত দুষ্টুমি, আমার ব্যাগটা নিয়ে ও চলে গেছে। তো যাই হোক, বাবুও যাবে আমাদের সাথে। আর এই যে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এইগুলো নিয়ে একটু বাজারে যাব জুয়েলার্সে এই জিনিসগুলো বিক্রি করার জন্য, আর কিছু জিনিস আনবো বলে। তো কি জিনিস আনবো সেটাই তোমাদের আমি এই ব্লগে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। বাড়ি থেকে বাজারের রাস্তা মাত্র 10 মিনিটে, সেই কারণে আজ আমিও স্নান করলাম না, বাবুও স্নান করলো না। বাড়ি এসে আমিও স্নান করব, বাবুকেও স্নান করে দেব। তাই মোটামুটি একটু রেডি করে দিয়েছি, আর বাবু বাইরে দিয়ে খেলা করে বেড়াচ্ছে। খেলতে খেলতে হঠাৎই বুঝতে পারলো যে আমাদের নিয়ে যাওয়ার জন্য টোটো চলে এসেছে। তাই ওই গেট খুলে বাইরে চলে যাচ্ছে, কিন্তু উপরেরটা তো আর খুলতে পারলো না, তাই ওর ঠাম্মি খুলে দিল। আর আমার বাবু কিন্তু গাড়িতে উঠতে ভীষণ ভালোবাসে, সেটা টোটোই হোক, ট্রেন হোক, বাস হোক, আর বাইক হোক, ও ভীষণ ভালোবাসে। আর আমরা দুইজন একসাথে যাচ্ছি বাজারে। ও আমার কোলে বসে বসে ভীষণ মজা নিচ্ছিল, মানে টোটোয় উঠেছে মানে বিশাল একটা ওর কাছে আনন্দের ব্যাপার। আর এই যে আমাদের বাজারের রাস্তা, মানে এটাই আমাদের বাজার। তো চলো আমরা বাজারে যাই, আর তোমরা সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো। আমরা কিন্তু অলরেডি বাজারে চলেও এসেছি, আর যে কাজটা করার জন্য বাজারে এসেছিলাম সেই কাজটাও আমাদের হয়ে গেছে, মানে জুয়েলার্সের কাজও হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি বাড়িতে। আমি জুয়েলার্সের ভিডিওটা তোমাদের দেখালাম না, ভাবলাম যে ভিতরে কেউ কিছু বলবে কি না, ওই কারণে আমি আর জুয়েলার্সের ভিডিওটা করিনি। আর বাবুর জন্য একটা খেলনা কিনেছি, আর কিনে সেই একই রাস্তা ধরে আমরা যাচ্ছি বাড়িতে। যাই হোক, প্রচণ্ড রোদ, এই রৌদ্রের মধ্যে বাবুকে কোলে নিয়ে যাচ্ছি বাড়িতে। ও কখনোই বাজারে গেলে হাঁটতে চায় না, ওই জন্য ভীষণই প্রবলেম হয়। আর এই যে চলেও এসেছি বাড়িতে, এটা হচ্ছে আমাদের বাড়ির বাইরের গেট, মানে বাইরে থেকে আমি গেটটা খুলে দিলাম। আর এখানে বাবু বসে বসে জুতোগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে, মানে ও হেঁটে হেঁটে এসছে, ওর ভীষণ কষ্ট হয়ে গেছে। আর এদিকে কলিং বেল না বাজাতে বাজাতেই তোমাদের দাদাভাই গেটটা খুলে দিল, আর আমার বাবু গুটি গুটি পায়ে ঘরে ঢুকে গেল। আর যে জিনিসটা আনতে আমি বাজারে গেছিলাম, মানে জুয়েলার্সে গেছিলাম, সেই জিনিসটা এনে প্রথমেই তোমাদের দাদাভাইয়ের হাতে দিয়ে দিলাম। আর তোমাদেরও এখন দেখাবো যে কি আনা হলো। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এক জোড়া চুড়ি এনেছি বাবুর জন্য, কারণ ওর হাতে রয়েছে সোনার চুড়ি। ওই চুড়িগুলো স্কুল থেকে বারণ করেছে যে কোনো সোনার জিনিস বাচ্চার হাতে গলায় দেবেন না। তো ওই কারণে ওর জন্য দুটো রূপোর চুড়ি বানিয়ে দিলাম। ওর পায়ের মল ছিল, চেন ছিল, আরও অনেক কিছু ছিল, কিন্তু মল আর চেনটা দিয়েই এই চুড়ি দুটো বানিয়ে দিলাম। তো ভাবলাম যে তোমাদের দাদাভাই ওকে চুড়ি দুটো পরিয়ে দিই, তো ওই কারণেই তোমাদের দাদাভাইয়ের হাতেই চুড়ি দুটো আমি দিলাম। কিন্তু ও এত দুষ্টুমি করছিল, ও বলছিল পাপা লাগছে লাগছে, মানে ও চুড়ি দুটো পরবে না। ওর যে 6 দিনের দিন ওর হাতে ওই যে যে সোনার চুড়ি দুটো পরানো হয়েছে, ওই চুড়ি দুটো পরেই ও অভ্যস্ত। আর এই চুড়িগুলো পরলেই ও বলছে যে আমার ব্যথা করছে, এরকম একটা ব্যাপার। জানি না কেন, সত্যিই ব্যথা করছে কি না। জুয়েলার্সের ভিতরেও ওকে পরানো হয়েছিল, সেখানে ও পরতে চায়নি। তো যাই হোক, ওকে ওর পাপা জোর টোর করে পরিয়ে দেওয়া হলো। পরিয়ে দেওয়ার পরে কিন্তু ওর হাতে চুড়ি দুটো খুব সুন্দর লাগছিল, মানে চুড়ি দুটো পরার পরে ওর হাত দুটো এত সুন্দর দেখতে লাগছিল না, কি বলবো। তোমরাই দেখে একবার বলো যে হ্যাঁ ভালো লাগছে কি খারাপ লাগছে। আর তোমাদের দাদাভাই এই সোনার চুড়ি দুটো
খুলে রেখে দিল। এই প্রথমবার ওর চুড়ি খুলে রেখে দিলাম। আর এই যে বাজু দুটো দেখতে পাচ্ছ, এই বাজু দুটোও নিয়ে গেছিলাম যে ওই চুড়ির মধ্যে দিয়ে দেব, মানে দিয়ে ওই চুড়ি দুটো আনবো। তো মা বলল যে এই দুটো থাক, এই দুটো আর দিতে হবে না, ও হয়তো কোনো সময় পড়তে পারে। তো যাই হোক, ওকে বাজারে নিয়ে যাওয়ার আগে অল্প একটু খাবার খাইয়েছিলাম, আর এখন ওকে আমি খাবার খাওয়াবো। ওকে যদি এখন আমি খাবার না খাওয়াই তাহলে খাবার খাওয়াতে খাওয়াতে অনেকটাই লেট হয়ে যাবে, কারণ বাজারে যাওয়ার আগে কিছুটা রান্না বাকি রেখেছিলাম, সেই রান্নাটাই এখন করব। আর এখন ওকে আমি খাওয়াবো অল্প একটু সেরিগ্রো, তারপর ওকে স্নান করিয়ে ওকে ভাত খাইয়ে দেব। আর এই সেরিগ্রোটা খেতে আমার বাবু মোটামুটি ভালোই বাসে। এই সেরিগ্রো আর খিচুড়ি এই দুটো জিনিসে একটু নানা কম করে, সব জিনিসে ওর নানা আছে, শুধু এই জিনিসটুকুতে ওর নানা নেই, মানে নানা আছে একটু কম আছে। যাই হোক, এখন খাবার খাওয়াতে খাওয়াতে অনেকটা সময় লাগবে, মানে প্রায় 1 ঘন্টা সময় লাগবে ওর খাওয়া দিয়ে স্নান দিয়ে। আর 1 ঘন্টা সময় তোমাদের আমি ওয়েট করাবো না, 1 ঘন্টা সময় ধরে তোমাদের ভিডিও দেখতে হবে না। আজ ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে আমি ছোট ছোট ভিডিও শেয়ার করি, তো এই ছোট ছোট ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন আমার ভিডিওগুলো দেখছো, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা জলদি জলদি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায় সবার আগে তোমাদের কাছে। দেখা হচ্ছে তোমাদের সাথে এরকম নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।